আমরা দাঁড়াতে পারবো আল্লাহ পাকের সামনে যে আল্লাহ পাক আমার হায়াতের শেষ লগ্নে আমি রমজান শরীফ পাইছিলাম, এই রমজান শরীফ প্রথম কয়েকদিন যত রহমত আছে এই রহমত এতটুকু হাসিল করছি এই বিনিময়ে আমাকে মাফ করে দেয়। পারবো কি? এমন কোনো রহমত বা এতটুকু জানাও নাই যে আমার কতটুকুর প্রয়োজন রয়েছে, আর আল্লাহ পাক কতটুকু দিতে চাচ্ছে, আর আমি কতটুকু নিলে নাজাত পাবো, এটা কিন্তু গোপন, এটা আলাদাভাবে রয়েছে। তাই আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হইব। মরণাপন্ন হয়ে যা থাকুক আর না থাকুক এই সময়টাকে নষ্ট করা যাবে না। এমনি বলা হয়েছে কোরআন শরীফে আছে ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শাইতান, বলা হয়েছে কি যে অপচয়কারী হল শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের ভাই। তাই আমরা যে সময়গুলি নষ্ট করছি ইবাদত বন্দেগী না করে, আল্লাহ পাকের হুকুম যথাযথ আদায় না করে যে সময় নষ্ট করছি, আমরা কতটুকু কি হাসিল করলাম? তাই আমরা কোন দিকে চলে গেলাম? খুব কঠিন বিষয়, অনেক বড় কঠিন বিষয়। এরপরে দ্বিতীয় দশদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগফিরাত দিয়েছিলেন। মাগফিরাতের অনেক রকম ধরন হইতে পারে। বিশেষ যে ধরনটা হলো আপনি কি মাগফিরাত আপনার যেটা চাওয়া দরকার, পাওয়া দরকার। আপনি অসুস্থ হয়েছেন, সেখান থেকে শিফা পাওয়া দরকার। অভাবে আছেন, আপনাদের সচ্ছলতা দরকার। সন্তান নাই, সন্তান পাওয়া দরকার। সুস্থ নাই, সুস্থতা পাওয়া দরকার। এভাবে একের পর এক যতটা আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলি মাগফিরাত কামনা করে চেয়ে আপনি নেওয়া দরকার ছিল। তাহলে কতটুকু আমরা নিতে পারছি হিসাব করলে আমরা কতটুকু নিতে পারছি? যেইটুকু নিয়েছি এইটুকু দিয়ে কি আমাদের নাজাত হবে? আমরা জমিনে বেঁচে থাকতে কি এতটুকুই যথেষ্ট হয়েছে? হয় না। তাহলে কেমন হলো? আল্লাহ পাক দিতে চাচ্ছেন, আমি দিলাম না। গাফলাতিটা কত বড় আমাদের ভুল। এরপরে দেখেন দ্বিতীয় 10 দিন জাহান্নাম থেকে আপনি নাজাত চাবেন। রহমত, মাগফিরাত, নাজাত, আপনি নাজাত চাবেন। আল্লাহ পাকের যত অসন্তুষ্টি আছে, যেই কথা বললে, যে বাক্য করলে, যে আমল করলে, যে কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্টিতে প্রকাশ করেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হওয়া, সেই বিষয় থেকে আপনাকে পানা চাইতে হবে আল্লাহ পাকের কাছে। তাহলে আমরা কতটুকু হাসিল করছি দেখেন। আমরা রমজান শরীফ মাস আমরা এমন ব্যবসায়ী বেশি পর্দা করে ব্যবসায়ী, আর আমরা এমন মুসলমান যে পর্দার ভিতরে বসে বসে আমরা চা পান খাইতেছি, রোজা না রেখে। আল্লাহ তো দেখে না, কারণ পর্দার ভিতরে কি করে এটা মনে দেখতে পায় না। বুঝতে পারছেন যে আমরা কেমন, আমাদের মাইন্ড সেটগুলি কেমন? অথচ আল্লাহ পাককে হাসিল করার কথা, আল্লাহ পাককে হাসিল করলে আপনার রিজিকের অভাব দূর হয়ে যাওয়ার কথা। রিজিকের মালিক আল্লাহ। একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ হবে। আজ থেকে কয়েকদিন আগে একটা গাড়ির মধ্যে আসলাম, গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম যে রোজা রাখছো বা নামাজ পড়ছো? জিজ্ঞেস যখন করলাম সে অস্বীকার করে পরে মেদিন ফেরা বলে সত্য কথাই বলছে। আমি বললাম দেখো, তোমার রিজিকের জন্য তুমি এত আফরাফি করলাম, সারাদিন তুমি কামাই করলে 2000 টাকা, অর্ডার তোমার মডেলটা পুরে 2500 টাকা আমি ভালো করতে। এদিন তো তুমি ভালো করতেই পারবে না, পরের দিন অর্ধেক দিন গেল তোমার এই মডেলটা ভালো করতে 2000 টাকা কামাইছো, আরো পরের দিকে 500 ভুলিয়ে ঠিক করলাম, আমার 3 দিন চলে গেল। তাহলে 2000 আর 1000 ধরেন লস কেসে কামাই করতে পারে নাই, তাহলে 3500 টাকা তোমার নষ্ট হয়ে গেল। তুমি যদি ইবাদত বন্দেগী করতে আল্লাহ তো অবশ্যই বরকত দিত। বরকত দিলে তুমি তো 1000 টাকাই কামাই করো না কেন? তোমার তো
বাড়ি থেকে টাকা এটা ভালো করতে হইল না। তাহলে বরকতের মালিক তো আল্লাহ। তাহলে সেই বরকতের মালিক আল্লাহ, এই রমজান শরীফে আল্লাহ এত বরকত দিচ্ছে যে আমরা তো অনেক আলোচনা শুনছি, এ পর্যন্ত শুনতেই আছে। জন্মের পর থেকে ভুল হওয়ার পর থেকে এ পর্যন্ত কম বেশি এক এক হুজুরে এক এক ইমাম সাহেব এক এক রকম করে আমাদের সামনে বয়ান করতেই আছে, বলতেই আছে, কম বেশি শুনতে আছে, জানা আছে। কিন্তু এরপরেও আমাদের ভিতরে আমরা গন্ডারের চামড়ার মতো হয়েছি। শুনছিলাম সরকারি গন্ডারের গুলি বলে, ওটাকে গন্ডারের চামড়ার ভিতরে গুলি ঢোকে না। তা আমরা মুসলমানদের এমন পরিস্থিতি হয়েছে, আমাদের মাইন্ডে, আমাদের শরীরে, দেওয়ালে, মগজে কোরআন শরীফ হাদিস শরীফের কথা ঢোকে না। ঢুকলে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইর করে দেয় বা ইমাম সাহেব তো কত দুনিয়া করব। আইসি তো 15-20 মিনিটের জন্য মসজিদে খালি খুব অনেক কাম করতে চায়, আমরা বাইরে যাবো না, তারপর কি হয়েছে। তাহলে এই পরিস্থিতি, এরকম পরিস্থিতি নিয়ে কিন্তু নাজাত পাওয়া যাবে না। এরকম পরিস্থিতি নিয়ে নাজাত কিন্তু সম্ভব নয়। তাহলে নাজাত পাইতে হলে, আল্লাহ পাকের ধরা থেকে বাঁচতে হলে, আল্লাহ পাক যে পাকড়াও করবে, সে পাকড়াও থেকে, ধরা থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে আপনি নাজাত পাইতে হবে। তো সেই ব্যবস্থাটা আল্লাহ রমজান শরীফে দিয়েছিলেন। দেখেন আফসোস,